দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে ঘোষণা এলো যুদ্ধবিরতি। গাজায় এখন উৎসবের আমেজ, কেউ চোখের জল সামলাতে পারছে না, ছুটছে ভাঙা বাড়ির পথে। এ যেন ধ্বংসস্তূপের মধ্যেও জীবনের এক নতুন সূচনা। জাতিসংঘ ও আঞ্চলিক মধ্যস্থতাকারীদের তৎপরতায় শুক্রবার রাত থেকেই কার্যকর হয়েছে এই যুদ্ধবিরতি। স্থানীয় সময় সকাল থেকেই রাস্তায় নামতে শুরু করেন হাজারো গাজাবাসী। তারা কেউ হাঁটছেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে, কেউ বা ছোট ছোট গাড়িতে, গন্তব্য নিজের হারানো ঘর। বছরের পর বছর গাজার রাস্তায় দেখা যাচ্ছে হাসি মুখ, তবে সেই হাসির আড়ালে এখনো লুকিয়ে আছে ভয়। যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে সেটি এখন সবার বড় প্রশ্ন। স্থানীয়দের মুখে এখন একটাই কথা, আমরা যুদ্ধ চাই না, আমরা শুধু ঘরে ফিরতে চাই। গাজার দক্ষিণাঞ্চলে দেখা গেছে হাজারো পরিবার সীমান্ত পার হয়ে নিজেদের এলাকায় ফিরছে। মানবিক সহায়তা পৌঁছেছে কিছু এলাকায়, যদিও খাবার ও চিকিৎসা সংকট রয়ে গেছে আগের মতোই। মানবাধিকার সংগঠনগুলো বলছে যুদ্ধবিরতি কার্যকর হলেও পুনর্গঠনে সময় লাগবে আরো বহু মাস। বিশ্বের বিভিন্ন দেশ এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব বলেছেন, এটি কেবল শুরু, স্থায়ী শান্তির জন্য আলোচনার দরজা খুলতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। তবে পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত সতর্ক অবস্থায় থাকবে আন্তর্জাতিক সংস্থাগুলো। গাজার মানুষ এখন ঘরে ফিরছে, কিন্তু তাদের জীবনে ফিরতে সময় লাগবে অনেক। ধ্বংস, ক্ষতি আর স্মৃতির ভেতর দিয়েই তারা গড়েছে নতুন ভবিষ্যৎ। এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে সেটি এখন বিশ্ববাসীর নজরে। তবুও আজকের এই দিনটি গাজাবাসীর জন্য স্বপ্ন, শান্তি আর আশার এক নতুন ভোর। স্বাধীন বাংলা নিউজ 0602 আমরা তুলে ধরেছি সত্যের প্রতিটি দিক। যদি আপনি শান্তির পক্ষে থাকেন তবে এই ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।